তো এখানে এসে এক হয়েছে চারটি দেশ, সৌদি, মিশর, তুরস্ক এবং ইরান। এই চারটি দেশের ভূমিকা সুদানকে এখনো কিছুটা হলেও স্টেবল করে রেখেছে। 7টি দেশের সীমান্ত এবং লোহিত সাগরের বিশাল উপকূল নিয়ে ঘেরা আফ্রিকার অন্যতম বৃহত্তম ও ভূকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ সুদান, যার উত্তরে মিশর, উত্তর পশ্চিমে লিবিয়া, পশ্চিমে চাদ, দক্ষিণ পশ্চিমে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণে দক্ষিণ সুদান এবং পূর্বে ইথিওপিয়া ও এরিত্রিয়া অবস্থিত। আজ আক্ষরিক অর্থেই এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এই দেশটি, যেখানে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে খার্তুম। এই খার্তুম হচ্ছে সুদানের রাজধানী এবং যুদ্ধের আগে প্রায় ৮০ লাখ মানুষ এই খার্তুমে বসবাস করত। দক্ষিণ দারফুর, আল জাজিরা এবং উত্তর কর্দোফানেই সবচেয়ে বেশি মানবিক বিপর্যয় ঘটেছে। ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সংঘাতকে কাগজে কলমে গৃহযুদ্ধ বলা হলেও এটি মূলত একটি আন্তর্জাতিক ছায়াযুদ্ধ। গত ৩ বছরে সরাসরি সংঘাত, ড্রোন হামলা এবং কৃত্রিম অনাহারে প্রায় ১.৫ লাখ থেকে ৪ লাখের বেশি মানুষ নিহত হয়েছে এখানে। আর এই লাশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে কলকাঠি নাড়ছে আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে পর্দার আড়ালে ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো ভূকৌশলগত অবস্থান এবং সংযুক্ত আরব আমিরাতের সরাসরি হস্তক্ষেপ এই যুদ্ধকে চরম ধ্বংসাত্মক করেছে। যুদ্ধ শুরুর প্রথম কয়েকদিনেই আরএসএফ রাজধানী খার্তুমের বিশাল অংশ দখল করে নিলে সেনাবাহিনী এসএএফ পূর্বে রেড সি স্টেট বা পোর্ট সুদানে পিছু হটতে বাধ্য হয় এবং তারা সেখানে গিয়ে ডিফ্যাক্টো সরকার গঠন করে এবং নর্দার্ন স্টেট, রিভার নাইল, কাসালা, আল কাদারিফ রাজ্যের নিয়ন্ত্রণ শক্তভাবে তারা ধরে রাখে। এরপর ২০২৪ ও ২০২৫ সালে রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে। ২০২৪ সালে প্রচুর গণহত্যা চালিয়েছে সুদানের বিভিন্ন রাজ্য জুড়ে এই মিলিশিয়া বাহিনী আরএসএফ। ২০২৪-২৫ সালের এই রক্তক্ষয়ী লড়াইয়ের পর কৃষি সমৃদ্ধ আল জাজিরা রাজ্য, উত্তর দারফুরের রাজধানী আল ফাশিরের সম্পূর্ণ এলাকা আরএসএফ এর পকেটে চলে যায় এবং ২০২৫ সালের মার্চে এসে এই যে দেখতে পাচ্ছেন খার্তুমের একটা বড় অংশ, অর্থাৎ রাজধানীর একটা বড় অংশ আবারও এসএএফ অর্থাৎ সুদানি সেনাবাহিনীর হাতে চলে যায়। আবার এসএএফ খার্তুমের দখল নেওয়ার আগে এল ওবাইদ এবং সাউথ কর্দোফানের যে অংশটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই অংশগুলোও তারা ফিরে পায় আবার আরএসএফ এর কাছ থেকে। ২০২৬ সালের জানুয়ারিতে কর্ডোফানের সাউথ কর্ডোফান অংশ আরএসএফ এর কাছ থেকে এসএএফ দখল করে নেয়। এই যে এখানে আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাউথ কর্ডোফান অংশ। এই অংশটুকু আরএসএফ এর কাছ থেকে এসএএফ পুনরায় দখল করে নেয় এবং তারপরে বারা, যেটি কিনা তারা মার্চে দখল করে নেয়, এবং নর্থ কর্দোফানও সেই সময় তারা দখল করে নেয়। এরপরেও কর্দোফানের একটি অংশ আরএসএফ এর দখলে থাকে এবং মে মাসের ২১ তারিখ পুরো খার্তুমের ওপর পুনর্দখল করে এসএএফ অর্থাৎ সুদানিজ সেনাবাহিনী। ২০২৬ সালে আরএসএফ যে অংশটুকুতে সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে সেটি হচ্ছে দারফুর এবং আল ফাশির এই এলাকাটুকুতে। ফলে ২০২৬ সালে এসে দেশটি পূর্ব ও উত্তরে প্রথাগত সেনাবাহিনী, যাদের সাম্প্রতিক ক্ষমতার ভারসাম্যের মানচিত্রটি রাজধানী খার্তুম পুনর্দখল করতে দেখা যায়, যেটি আগেই মেনশন করেছি যে মে মাসের ২১ তারিখ খার্তুম পুনর্দখল করে, এবং পশ্চিম এবং মধ্য সুদানে যেখানে কিনা আরএসএফ দখল করেছিল আল ফাশির বা দারফুর এই এলাকাগুলো, এবং সুদান পুরোপুরি ২ ভাগে বিভক্ত হয়ে যায়। এই অভ্যন্তরীণ লড়াই শুধুমাত্র ক্ষমতার নয়, মূলত এই অভ্যন্তরীণ লড়াই সম্পদের, বিশেষ করে স্বর্ণ ও তেলের। সুদানের মোট উৎপাদিত স্বর্ণের প্রায় ৬০-৭০% অবৈধভাবে পাচার হয়, আর যার বড় অংশের উৎস পশ্চিমের দারফুরে অবস্থিত। এবং দারফুরের এই যে জেবেল আল আমের আপনারা দেখতে পাচ্ছেন, এর মতো বিশাল খনিগুলো বিস্তৃত রয়েছে এই এলাকা জুড়ে, এবং যা কিনা আরএসএফ এর দখলে। তাদের এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল জ্বালানি যোগাচ্ছে এই স্বর্ণপ্রাপ্তি। অন্যদিকে বাকি আনুষ্ঠানিক স্বর্ণের প্রায় ৩০% আসে রিভার নাইল ও নর্দার্ন স্টেট এই অংশগুলো থেকে, এবং এই অংশগুলোর খনি সুদানি সেনাবাহিনী বা এসএএফ এর আন্ডারে রয়েছে। পাশাপাশি সুদানের অবশিষ্ট তেল সম্পদের প্রায় ৮০%ই রয়েছে পশ্চিম ও দক্ষিণ কর্দোফান রাজ্যে, যেগুলোর নিয়ন্ত্রণ নিয়েও এখনো তুমুল লড়াই চলছে। আন্তর্জাতিক লুটেরাদের এই স্বর্ণের খনিতে আরএসএফ এর মূল মদতদাতা আরব আমিরাত প্রতিবেশী চাঁদের সীমান্ত দিয়ে অত্যাধুনিক ড্রোন এবং ভারী অস্ত্র সরবরাহ করে সুদানের বিপুল পরিমাণ চোরাই স্বর্ণ দুবাইয়ে পাচার করছে। অন্যদিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সেনাবাহিনী হাত মিলেছে ইরান এবং তুরস্কের সাথে, যাদের দেয়া মোজাহের 6, বাইরাক্তার TB2 এবং বাইরাক্তার আকিঞ্জি ড্রোনের মাধ্যমে তারা এই এলাকায় একটা ভালো বিট দিচ্ছে আরএসএফকে। পাশাপাশি হর্ন অফ আফ্রিকায় আরব আমিরাতের প্রভাব ঠেকাতে মিশর এবং সৌদি মরিয়া হয়ে উঠেছে, যার কারণে মিশর এবং সৌদি বড় ভূমিকা রাখছে সুদানে, এবং সুদানি সেনাবাহিনীকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, অর্থাৎ সুদানের সাধারণ মানুষকে তারা এক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে। তো এখানে এসে এক হয়েছে 4টি দেশ, সৌদি, মিশর, তুরস্ক এবং ইরান। এই 4টি দেশের ভূমিকা সুদানকে এখনো কিছুটা হলেও স্টেবল করে রেখেছে। তারপরেও আন্তর্জাতিক পক্ষদের এই নাক গলানো সুদানকে যেন খান খান করে দিচ্ছে।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।